إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه من البيان ما لم يعلم فسبحانه لا يحصى امتنانه ولا باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মধ্যম মধুপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব মোহাম্মদ মনির আহমেদ বাচ্চু, আল্লাহ তাআলা সম্মানিত সভাপতিকে কবুল করুন, আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক প্রখ্যাত আলেমদ্দিন হযরত মাওলানা কারি কাসেম সাহেব, আল্লাহ তাআলা মুহতারামকে কবুল করুন, আমিন। আজকের মাহফিল আলোচনা করবেন হযরত মাওলানা হাফেজ বাহারউদ্দিন, আল্লাহ তাআলা তিনাকেও কবুল করুন, আমিন। আরও অনেক ওলামায়ে কেরাম রয়েছেন, মুরব্বিয়ানি কেরাম, যুবক ভাইরা, কচিকাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত মা এবং বোনেরা। আলোচনার শুরুতে আমি আপনাদেরকে আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? রোজা টোজা আছেন নাকি? একেবারে জিমায়া গেলেন, সালামের জবাব দিতে কষ্ট হইতেছে। ভালো আছেন? যিনি আমাদের ভালো রেখেছেন আমরা তার দরবারে শুকরিয়া জানাই, প্রশংসা জানাই। যিনি সব প্রশংসার একক মালিক, তিনি আমাদেরকে ভালো রাখার মালিক, তিনি আমাদেরকে কষ্ট দেওয়ার মালিক, তিনি মানুষকে ভালো রাখতে পারে আর কষ্ট দিতে পারে, ঠিক কিনা? আমরা সবাই মিলে আমাদের মালিকের দরবারে প্রশংসা জানাই, সবাই বলি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ এবং সালাম পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব শহীদদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, যোগে যোগে ইসলাম বিজয়ের জন্য যারা যখন যেভাবে জীবন দিয়েছে, আল্লাহ পাক সব শহীদদেরকে জান্নাতের উচ্চ মাকাম দাও, আমিন। আমাদের দেশের জন্য 24 সালে যারা জীবন দিয়েছে, আমাদের কলিজার টুকরা তরুণ যুবকেরা, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মেহমান বানান, আমিন। যারা বেঁচে আছেন, আহত, আল্লাহ পাক তাদেরকে সুস্থ করে দাও, আমিন। তাদের এই ত্যাগ রক্তের বিনিময় আল্লাহ পাক বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ বানায় দাও, আমিন। এমনিতে দাঁত নাই, এত জোরে আমিন বললে বাকিগুলো তো পড়ে যাবে। আমার মুসলমান ভাইয়েরা, সূরা বাকারা থেকে আমি আপনাদের সম্মুখে 2টি আয়াত তিলাওয়াত করেছি। সূরার নাম হলো বাকারা। কি নাম? বাকারা। ছোটরা আমাদের পাশে থাকলে সুন্দর, তবে ডিস্টার্ব করা যাবে না আর কি, কেমন?
তো সূরা বাকারা কোরআনুল কারীমের 2 নাম্বার সূরা। কত নাম্বার বলেন তো? মনোযোগিতা আছে কি আপনাদের? এটা জবাব আমাকে দিতে হবে। 2 নাম্বার সূরা। কত নাম্বার? সবচাইতে বড় সূরা এটি। এই সূরার আয়াত সংখ্যা 286। কতটি? বাকারা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে গাভী। বাকারা শব্দের অর্থ কি? গাভী চিনেননি সবাই? চিনেন। তাহলে আমি কিছু কথা বললাম, সূরাটার নাম আপনারা আমাকে একটু বলেন তো কি নাম? বাকারা। কয় নাম্বার সূরা? সবচাইতে ছোট না বড়? আয়াত কয়টা আছে? 286। মাশাআল্লাহ। তাহলে বাকারা অর্থ হচ্ছে গাভী। আমার মুসলমান ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই সবচাইতে বড় সূরাটা যেখান থেকে আল্লাহ পাক কথা শুরু করেছেন, সূরা ফাতিহাকে আমরা বলি কোরআনুল কারীমের ভূমিকা। যদিও ফাতিহাও একটা সূরা, গোটা কোরআনুল কারীমের নির্যাসটাকে আল্লাহ তাআলা একটা সূরার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, তার নাম হলো সূরা ফাতিহা। সুবহানাল্লাহ। তাহলে ফাতিহাকে যদি আমরা ভূমিকা বলি, তারপরে আলোচনা শুরু বাকারা দিয়া। সবচাইতে বড় সূরা এটি। ও মুসলমান ভাইয়েরা, আবার কোরআনুল কারীমে দেখেন সবচাইতে বড় সূরাটা হইল গরু সূরা, জন্তুর নামে সূরা। আর সবচাইতে ছোট সূরাটা দেখেন, এই ছোট সূরার তালিকায় যে সূরাগুলো আছে অন্যতম একটা সূরা হলো সূরা নাস। আয়াত সংখ্যা হইল মাত্র 6টা। কয়টা? তাহলে সূরা বাকারায় আয়াত হইল 286, সূরা নাসে আয়াত হইল মাত্র 6টা। বড় কোনটা, মানুষ না গরু? নাস মানে মানুষ, আর বাকারা মানে গরু। মানুষ বড় হইল না গরু বড় হইল? খেয়াল করছেন নি অবস্থাটা? সূরার সাইজ আপনাকে আমাকে মেসেজ দেয়। এর দ্বারা বোঝা যায় সমাজে মানুষের চাইতে গরুর পরিমাণ কিন্তু বেশি। কথা বুঝেন? আল্লাহ রাব্বুল আলামিন বাকারা দিয়া কোরআনুল কারীমটা শুরু করলেন, কথা শুরু করলেন বাকারা দিয়া, শেষ করলেন নাস দিয়া। আল্লাহ বুঝা দিলেন যারা শুরু থেকে শেষ পর্যন্ত এই কোরআনুল কারীমটা মেনে চলবে তারাই হলো প্রকৃত মানুষ। আর গোটা কোরআন যদি শুরু থেকে শেষ পর্যন্ত মানতে না পারে, এরা প্রকৃত মানুষ হয় না, এরা মানুষের লেবাসদারি। মানুষ মানুষের ঘরে হলেই হয় না, মনে রাখবেন। কুকুরের ঘরে কুকুর হয়, হাঁসের ঘরে হাঁস হয়, গরুর ঘরে গরু হয়, ছাগলের ঘরে ছাগল হয়, কিন্তু মানুষের ঘরে হলেই মানুষ হয় না। মানুষের ঘরে হওয়ার পরে মানবতাবোধ তার ভিতরে যদি জাগ্রত করতে না পারে, মানুষের গুণাবলী যদি অর্জন করতে না পারে, তাহলে আল্লাহ তাকে মানুষ বলে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ তাআলা বললেন যাদের বিবেক আছে, কলব আছে, কিন্তু বোঝে না, বিবেকটাকে খরচ করে না, এমন মানুষ আছে না নাই? যতই যৌক্তিক কথা বলেন, হেতে হেতেরটার মধ্যেই আছে। এরকম বিবেকহীন মানুষ আছে না? আল্লাহ বলেন যারা এরকম বিবেকহীন, যাদের কান আছে, কান দিয়া সত্যটা শোনার পরেও সত্যটা সাক্ষী দেয় না, চোখ দিয়া সত্যটা দেখেছে কিন্তু সত্যটা প্রচার করে না, এই সমস্ত মানুষ যারা বিবেকহীন মানুষ, আল্লাহ বলে উলাইকা কাল আনআম, তারা জন্তুর মতো, জানোয়ারের মতো। কিন্তু জন্তু জানোয়ারও তো আল্লাহর আইন মানে, আল্লাহর বিধান মানে। জন্তু জানোয়ার এমন কাজ করে না মানুষ যেই কাজ করে। জন্তু জানোয়ার পুরুষে পুরুষে জেনা করে না, মানুষ পুরুষে পুরুষে জেনা করে। এই জন্য জন্তু জানোয়ারের সাথেও তো আল্লাহ পাকের একটা সম্পর্ক আছে। আল্লাহ পাক বলতে পারে, আল্লাহ পাকের কাছে তারা আবদার করতে পারে, আল্লাহ আমরা কোন দোষ করলাম, আমরা তো তোমারে মানি, আমাদেরকে তোমাকে যারা মানে না ওই মানুষের সাথে মিলাইয়া বেইজ্জতি করছো কেন? কুকুর আল্লাহর কাছে আপিল করতে পারে, শুকর আল্লাহর কাছে আপিল করতে পারে। আল্লাহ কয় দুনিয়ার কুকুরের গোষ্ঠী শুনে রাখ, দুনিয়ার শুকরের গোষ্ঠী শুনে রাখ, যেই সমস্ত মানুষগুলো বিবেক খরচ করে না, বালহুম আদল, তোরা কুকুরের চাইতেও আরো খারাপ, তোরা আরো ভালো। এজন্য বলছিলাম মানুষের ঘরে হলেই মানুষ হয় না। মানুষ আপনাকে মানবতাবোধ অর্জন করে, মনুষ্যত্ব অর্জন করে আপনাকে মানুষ হতে হবে।
আমরাও তো দেখবেন আমাদের বাচ্চাদেরকে অনেক সময় নসিহত করে বলি, বাবা মানুষের মতো মানুষ হও, বলে কি বলে না? আপনারা বলেন না? তো বলেন তো। তা আপনারা বললে, আপনারা যে বলছেন কেন, আপনি যে মানুষ, আপনার ছেলেও মানুষ, আপনার হাত দুইটা, আপনার ছেলের হাত দুইটা আছে না, পাও দুইটা আছে না, চোখ কান ঠিক মতো আছে না? তো ছেলেরা কেন বললেন বাবা মানুষের মতো মানুষ হও? এর দ্বারা আপনি বুঝাইলেন মনুষ্যত্ববোধ তুমি অর্জন করো। ওটা অর্জন করতে না পারলে, যদিও তুমি দেখতে আমার মতোই, তবে তুমি মানুষ না। তাহলে জন্তুর ঘরে জন্তু হয়, মানুষের ঘরে মানুষ হয় না। মনুষ্যত্ববোধ অর্জন করে নিতে হয়। ও মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরুতে দিলেন বাকারা, শেষে দিলেন নাস। আল্লাহ বুঝায় দেন, ও দুনিয়ার মানুষেরা, মানুষ হওয়ার যোগ্যতা যদি অর্জন করতে চাও, ওই যোগ্যতা অর্জন করার জায়গা হলো কোরআন। কোরআন যারা মানবে তারা বিবেকওয়ালা, যারা কোরআন মানবে না তারা সবচাইতে বড় বিবেক ছাড়া। কোরআন মানে না যিনি সারাক্ষণ আল্লাহ পাকের অক্সিজেন গ্রহণ করে, সারাক্ষণ আল্লাহ পাকের সূর্যের আলো গ্রহণ করে, সারাক্ষণ আল্লাহ পাকের নাজ নেয়ামতের ভিতরে ডুবে আছে, 1 মিনিট 2 মিনিট অক্সিজেন বন্ধ থাকলে আপনি আমি নাই হয়ে যাব। ওই মানুষটা আল্লাহর কোরআন মানার টাইম পায় না, নামাজ পড়ার টাইম পায় না, তো আল্লাহ তারে জন্তু বলবে না তো কি বলবে? এতক্ষণ তো ভালো ছিল, এতক্ষণ ভালো ছিল, ঠিক আছে, ভিতরে স্পিকার গুলো বাড়াই দাও, আর কিছু করবা না, আগে ঠিক ছিল। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বাকারার 8 নম্বর আয়াত এবং 9 নম্বর আয়াত আমি তিলাওয়াত করেছি। পর্যায়ক্রমে সুযোগ থাকলে আরো কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মাঝে কিছু মানুষ এমন আছে যারা বলে মান ইয়াকুলু আমান্না, আমরা ঈমান এনেছি, এটা বলে কিছু মানুষ। এই যে সাউন্ডটা নষ্ট করে দিলে, এতক্ষণ ভালো ছিলাম, তোমারে বলছি নাকি বাইরের সাউন্ড আমাকে দেওয়ার জন্য? ওই বাইরের আওয়াজ আমার কানে আসে কেন? স্পিকারের আওয়াজ দাও, বাইরের ইকো আসে কেন? এতক্ষণ তো ভালো কথা বলতেছিলাম, নষ্ট কেন করছো? বাইরের আওয়াজ কমাই দিও। বাইরের আওয়াজ ওইটাই যে ইকুর মতো আসে, দেখছেন নি? এখানে আসে না, ওইটা আসে। তা আমি কথা ভুলে যাই, আমার কথা যখন 2 বার আমার কানে আসে তখন আমি কথা বলে যাই, কথা হারায়া যায়। এখানে সাউন্ড বাড়াই দাও, বাইরে বন্ধ থাক, কিচ্ছু অসুবিধা নেই। আর আমরা যে ব্যস্ত হয়েছে, বাইরের তো আওয়াজ হনেও না মানছে, খুব চালাক, কথা বুঝছেন নি? এই যে এখন ঠিক আছে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। কিছু মানুষ বলে আমরা আল্লাহর উপর ঈমান আনলাম, পরকালের উপর ঈমান আনলাম। আল্লাহ বলে ওয়া মা হুম বিমুমিনিন, এরা মুমিন না। খুব ভালো করে খেয়াল করেন, মানুষ কয় আমি ইমানদার, মানুষ দাবি করে আমি ইমানদার, আল্লাহ বলে তুই ইমানদার না। এখন কথা মানুষেরটা ঠিক না আল্লাহটা ঠিক? মানুষ বলে আমি ঈমান আনছি এবং ব্যাখ্যা বিশ্লেষণ সহ ঈমান, অর্ধেক কথা না, আল্লাহর উপরও ঈমান আনছি, পরকালের উপরও ঈমান আনছি, এভাবে ব্যাখ্যা বিশ্লেষণ সহ ঈমানের কথা বলে। আল্লাহ বলে ওয়া মা হুম বিমুমিনিন, তারা ঈমানদার নয়। কেন তারা ঈমানদার নয়? পরের আয়াতে আল্লাহ পাক জবাবটা সুন্দর করে দিলেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউখাদিউনাল্লাহ, তারা যে নিজেদেরকে ঈমানদার দাবি করে, এটার উদ্দেশ্য হলো তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়। কাকে ধোঁকা দিতে চায়? তাহলে বোঝা গেল কাফের হইয়া আল্লাহরে ধোঁকা দেয়া কঠিন, মুশরিক হইয়া, হিন্দু হইয়া, বৌদ্ধ হইয়া, খ্রিস্টান হইয়া আল্লাহরে ধোঁকা দেয়া কঠিন। নিজের ঈমানদার দাবি কইরা ইসলামের 12টা বাজানো সহজ। আমি বলছি না, আল্লাহ বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে এটা, ইউখাদিউনাল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়। আর কাকে ধোঁকা দিতে চায়? ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমান এনেছে তারা মুমিনদেরকে ধোঁকা দিতে চায়। আমরা যখন স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলি, সুদখোর মদখোরের বিরুদ্ধে কথা বলি, জালেম শাসকের বিরুদ্ধে কথা বলি, এরকম বহু মাহফিল আছে দেখবেন, পাশের থেকে নেতা খাতা দাঁড়ায় কয় হুজুর খালি আমাদের বিরুদ্ধে ওয়াজ করে, আমরা কি মসজিদে টাকা দেই না? এই মাহফিলে তো 2 লাখ টাকা দিছি।
দেখবেন পাশের থেকে দাঁড়ায় যায়, অথচ নামাজ নাই, দাড়ি নাই, টুপি নাই, ফজর নাই, যোহর নাই, আসর নাই, মাগরিব নাই। এখানে 1 লাখ দিছে, ওই মমতাজের গানে 3 লাখ দিয়েছে। এখানে 1 লাখ টাকা দিছে শুধুমাত্র এটা বলার জন্য আমিও তো দেই। মসজিদে যেমন টাকা দেয়, হিন্দুদের মন্দিরেও টাকা দেয়, দুই জায়গায় সমানভাবে টাকা দেয়। এখানে টাকা দেয় কেন? এখানে আইসা বলবে আমি আপনাদের জন্য জান প্রাণ চোখের পানি ছাড়া দিবে। আগে চোখের মধ্যে টাইগার বাম লাগায় আসে এই সমস্ত নেতারা। গল্প বলতেছি না, আমি জেনে জেনে বলতেছি। এমনও নেতা আছে টাইগার বাম লাগাইয়া জনগণের সামনে জনদরদি সাজে। এমনও নেতা আছে দেখবেন 2 জায়গায় 1 ওয়াক্ত নামাজ 2 বার পড়ে, জনগণরে বোঝায় আমি কিন্তু নামাজি। কারণ এখানে আসরের নামাজ 4টা, লাল ফুল সোয়া 4টা, এখানেও আসরের নামাজ পড়ছে, হেনও পড়ে, কিন্তু অজু নাই। বুঝাইছে আমি কিন্তু ইমানদার, পাক্কা ইমানদার। এগুলা বানোয়াট কথা নয়, আল্লাহই তো বলছে। ওরা ইমানদার দাবি করে, আল্লাহ কয় ওয়া মা হুম বিমুমিনিন, এরা মিথ্যুকেরা ইমানদার নয়। এখন আপনি বলতেছেন ইমানদার, আল্লাহ কয় ইমানদার নয়, তাহলে কথা কারটা ঠিক হবে? অবশ্যই আল্লাহটা ঠিক। আল্লাহ পাক বলেন ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়। আচ্ছা, আল্লাহরে ধোঁকা দিতে পারবে? আল্লাহরে ধোঁকা দেওয়া যাবে? আল্লাহ পাককে তারা ধোঁকা দিতে চায়, তারা ইমানদারদের ধোঁকা দিতে চায়। আর কি করতে চায়? ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। আল্লাহ পাক বলেন আসলে এরা তো নিজেরা নিজেদের ধোঁকা দেয়, কিন্তু তারা বুঝে না, আমার মুসলমান ভাই, আমাদের সমাজের ভেতরে 3 শ্রেণীর মানুষ আছে। কয় শ্রেণীর মানুষ? 1 শ্রেণীর মানুষ হলো মুমিন, আরেক শ্রেণীর মানুষ হলো কাফের, আরেক শ্রেণীর মানুষ হলো মুনাফিক। 3 শ্রেণীর মানুষ এই সমাজের মধ্যে আছে। দেখবেন কোরআনুল কারীমের মধ্যে সূরাও আছে মানুষের স্বভাবের সাথে মিল করে। 3 রকমের সূরা আছে মুমিনুন, সূরা আছে কাফিরুন, সূরা আছে মুনাফিকুন। আসেনি? কিন্তু একটা জিনিস খেয়াল করেন, যারা মুমিন তারা তো জান্নাতি, এটা ভালো। কিন্তু যারা জাহান্নামে যাবে কাফের এবং মুনাফিকরা, এই সূরায়ে মুনাফিকুন দেখেন কত বড় 1.5 পৃষ্ঠা, আর সূরায়ে কাফিরুন মাত্র অল্প কয়েক আয়াত। তাহলে সূরায়ে কাফিরুনের আয়াত কম, সূরায়ে মুনাফিকুনের আয়াত বেশি। একটার সাইজ বড়, একটার সাইজ ছোট। ওই যে একটু আগে বললাম মানুষ নামের সূরা ছোট, জন্তু নামের সূরা বড়। এর দ্বারা বোঝা যায় যত লোকের মানুষ দেখা যায় এত লোক আসলে মানুষ না, এর মধ্যে বড় একটা অংশ হইল জন্তু। আরেকটা হাদিস মাঝখানে শুনুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হাসরের মাঠে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ডাকবেন। আদম আলাইহিস সালাম লাব্বাইক বলে হাজিরা দেবেন, আল্লাহ পাকের প্রশংসা করবেন। আল্লাহ বলবে আদম তোমার সন্তানগুলোর থেকে জাহান্নামীগুলোর নিয়ে আসো। আল্লাহ পাককে আদম আলাইহিস সালাম বলবে আল্লাহ কত পার্সেন্ট নিয়ে আসবো, কত পার্সেন্ট জাহান্নামী লোক নিয়ে আসবো? আল্লাহ পাক বলবেন আদম 99% লোককে জাহান্নামী হিসেবে নিয়ে আসো। আল্লাহু আকবার। এই কথা শুনে সাহাবাই কেরাম তো ভয়ে থরথর করতেছে, বলেটা কি? আর 1% কি? আমরা 99% জাহান্নামে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে আবার পার্সেন্টেজ কম বলছেন। এই হাদিস থেকে বোঝা যায় যে এই 99% আশা করা যায় এই উম্মতের হবে না, এটা হবে আগের নবীদের উম্মতের। সুবহানাল্লাহ, এটা আশা করা যায়। কিন্তু আমার মুসলমান ভাইয়েরা, হাদিসটা যেহেতু আল্লাহর নবীর মুখ থেকে আসছে, ভয় করার দরকার আছে না নাই? ভয় করার দরকার, চিন্তা করা দরকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি প্রস্তাবনা দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য অপশন 2টা। একটা হলো আপনি অর্ধেক উম্মত নিয়ে সোজা জান্নাতে চলে যাবেন, এটা এক অপশন। আরেক অপশন হলো আপনার জন্য আপনাকে সুপারিশ করার ক্ষমতা দেয়া হবে, আপনি সুপারিশ করে করে জান্নাতে লইয়া যাবেন। আপনি অপশন কোনটা নেবেন? 2টার একটা নিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপশন 2 নাম্বারটা গ্রহণ করেছে। আমি অর্ধেক লইয়া জান্নাতে যাবো না, আমি সুপারিশ করে করে জান্নাতে যাবো। তার মানে আমি আশা করি আমি যদি সুপারিশ করে জান্নাতে লইয়া যাই তাহলে অর্ধেকের চাইতে বেশি নিতে পারবো। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মুনাফিক যারা আছে তারা কতটা ক্ষতিকর এই সূরার সাইজ থেকে আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিলেন। সূরা কাফিরুন হইল ছোট, মুনাফিকুন হইল বড়। ও মুসলমান ভাইরা, যেই সমস্ত ইন্দুর ঘরে থাকে, যেই সমস্ত ইন্দুর ওই যে খেরের যে স্তূপ, এগুলার কি কয় এলাকায়? হ্যাঁ, সিন আবার ইয়াত ফেনীতে আবার চীন আছে নাকি? আচ্ছা যাক,
এখন এক এক এলাকায় এক একটা বলে, যাই বলো, এটার ভিতরে যদি ইন্দুর থাকে, বাহিরে দিয়ে আপনি যত যাই কিছু করেন, খের কি বাঁচানো যাইব? আমাদের কুমিল্লা একটা কথা কয়, বেড়া যদি খেত খায় তাইলে খেত আর বাঁচান যায় না। যেটারে পাহারা দেওয়ার জন্য রাখছেন, হে যদি চুরি করে, দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা যদি চুরি করে, তাহলে চুরির থেকে বাঁচাইব কেডা? ও মুসলমান ভাইয়েরা, মুনাফিকরা আছে মুসলমানের ভেতরে। মুনাফিক কোন হিন্দু বাড়িতে পাওয়া যায় না, মুনাফিক কোন মন্দিরে পাওয়া যায় না, মুনাফিক খ্রিস্টানদের কোন উপাসনালয়ে পাওয়া যায় না, মুনাফিক পাওয়া যায় তাফসিরুল কোরআন মাহফিলে, মুনাফিক পাওয়া যায় মুসলমানের বাড়িতে, মুনাফিক পাওয়া যায় মসজিদে, মুনাফিক পাওয়া যায় মাদ্রাসায়। মুনাফিক বাইরে নয়, মুনাফিক আমাদের ভিতরে আছে, টুপিওয়ালার ভিতরে, দাড়িওয়ালার ভিতরে, পাগড়িওয়ালার ভিতরে, পাঞ্জাবির ভিতরে। কিন্তু এই মুনাফিক মুসলমানের ভিতরে থাকলে কি হবে? এরা কাফেরের চাইতেও বেশি জঘন্য। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা থাকবে জাহান্নামের সবার নিচে। আচ্ছা, আপনারা বলেন দেখি, কোন একটা গর্তের মধ্যে যদি ক্রমান্বয়ে কোনো কিছু আপনি ফেলেন, ইট ফেলেন, বল ফেলেন, XYZ যাই ফেলেন, বলেন তো সবার নিচে কোনটা থাকবে? যেটা সবার আগে ফেলছে সেইটা। বুঝেন নাই মনে প্রশ্নটা? একটা গর্তের মধ্যে আপনি 10টা ইট ফালাইছেন, তো সবার নিচে কোনটা থাকবো? যেটা সবার আগে ফালাইছেন। আল্লাহ বলে মুনাফিকরা থাকবে জাহান্নামে সবার নিচে। এবার কি বুঝলেন? সবার আগে ওই মুনাফিকরা দিয়ে আল্লাহ পাক জাহান্নামের উদ্বোধন করবে। কাফেরের কথা তো এখানে বলে না, এর দ্বারা বোঝা যায় কাফেরেরও নিচে থাকবে মুনাফিকরা। ও মুসলমান ভাইয়েরা, তাহলে যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, নামাজ অস্বীকার করে, আল্লাহ অস্বীকার করে, কোরআন অস্বীকার করে, ওদের চাইতে যারা আল্লাহকে মানি বলে, নবীকে মানি বলে, আল্লাহর উপর ঈমান এনেছি বলে, এরপরে ইসলাম চায় না, আল্লাহ রাব্বুল আলামিন বলে, এরা তার চাইতেও বেশি জঘন্য। এমন লোক সব জেলায় আছে, শুধু ফেনী জেলায় নাই। বড়ও নাই, আসেনি? বাংলাদেশে নামাজীদের ভিতরে মুনাফিকের অভাব নাই। নামাজীদের একটা বড় সংখ্যক লোক এমন আছে যেই নামাজীরা আল্লাহর আইনের কথা কইলেই মেজাজ গরম করে, কয় হুজুর বুঝছি, আস্তে কইরা রাজনৈতিক ওয়াজে ঢুইক্কা গেছে হুজুরে। বাংলাদেশে হাজী সাহেবদের ভিতরে বড় একটা সংখ্যক হাজী সাহেব এমন আছে যারা আল্লাহর আইন চাই, সৎপথের শাসন চাই বললে, জমিন যার আইন চাই বললে মেজাজ গরম করে, কয় এখন আর হুজুররা ওয়াজ করে না, এখন হুজুররা রাজনীতি করে। এমন হাজী সাহেব এই এলাকায় বুঝি একেবারেই নাই। কেন? আমি যেটা কইছি এটা কি কোরআন শরীফে নাই? যদি থাকে আমি কেন বলতে পারবো না? যদি থাকে আপনি মেজাজ খারাপ কেন করছেন? ও মুসলমান ভাইরা, সূক্ষ্ম একটা মাসআলা ভালো করে মনে রাখেন, একটা সূত্র মনে রাখেন। কোরআনুল কারীমের যেই কোনো আয়াত, আল্লাহর নবীর যেই কোনো একটা হাদিস, এটা ফরজ ব্যাপারে নয়, একটা সুন্নাতের ব্যাপারেও যদি হয়, আপনার যদি ওইটা বিরক্ত লাগে, সাথে সাথে আপনার ঈমান চলে গেছে। মাসআলা মনে বুঝেন নাই? কোন লোক নামাজ পড়ে নাই, সে কাফের হয় নাই। রোজা রাখে নাই, মিথ্যা কথা বলেছে, জেনা করেছে, বড় বড় কবিরা গুনাহ করেছে, সে ফাসিক হইছে, কাফের হয় নাই। সে কি হয় নাই? কাফের হয় নাই। গুনাহগার হইছে, ফুজ্জার হইছে, কাফের হয় নাই। এই অবস্থায় যদি সে মারা যায়, আল্লাহ তাআলা যদি চায় ঈমানটার কারণে তারে মাফ করে দিতে পারে, আল্লাহ পাক তারে জান্নাত দিতে পারে। সুবহানাল্লাহ। কিন্তু কোন বেড়ার ঈমান নাই, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি নেকামল নিয়া মরছে, ওই নেকামলের আল্লাহর কাছে এক আনার দামও। তাহলে ঈমানের দাম বেশি। ও মুসলমান ভাই, ঈমানটাকে বাঁচাতে হবে। যেই সমস্ত লোকগুলো ইসলামী শরীয়তের যেই কোনো বিধান, সেটা ফরজ হওয়া লাগবে না, মুস্তাহাব, মুবাহ, এমন কোনো বিধানও যদি কেউ অবজ্ঞা করে, অস্বীকার করে, ঘৃণা করে, মনে মনে ইস ভাল লাগে না হুজুরের কথাটা, এরকম যদি সামান্যতম দূরত্ব বজায় রাখে শরীয়তের কোনো বিধানের সাথে, এরকম কোনো দূরত্ব যদি প্রকাশ করে, সাথে সাথে লোকটা কাফের হয়ে যায়। এবার বলেন, সমাজে মুসলমান খুঁজা পাবেন কই? ইমাম সাহেব সামনে থেকে ওয়াজ করে, মুসল্লি পিছন দিয়া তিনজনে কানে কানে কয়, হুজুর তো মানুষের ঘরে খায়, মসজিদে আজাদ দেয়, খাইয়া দেয়া কাম নাই। হুজুররা কত কথাই কয়নি এগুলো? এরকম লোক আসেনি এলাকায়? এবার শোনেন,
যদি এই কথাটা ফান করেও কেউ বলে, দুষ্টামি করেও কেউ বলে, উদ্দেশ্য যদি এটা হয় হুজুর শরীয়তের কোনো কথা বলেছে তার বিপরীতে যদি সেই কথাটা বলে, কোন শরীয়তের বিধান, আচার আচরণ, সুন্নাত, মুস্তাহাব, আল্লাহর নবীর চরিত্র, শরীয়তের যেই কোনো ব্যাপারে যদি কথা বলার পরে পিছন থেকে হুজুর এরকম কেউ টিটকারি মারে, মনে রাখবেন এই একটা টিটকারিতে আপনার ঈমান চলে গেছে। কে চিন্তা করে এগুলো? মনে করে আমি তো বেটা মুসলমান, আমি প্রিন্সিপালের ফুত, আমার আবার ঈমান যায় কেমনে? আমি মোতাওয়াল্লির ফুত, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করি, আমার কপালের মধ্যে মোটামুটি কালো দাগ পইরা গেছে। কালো দাগ পড়ুক আর যাই পড়ুক বন্ধু, মনে রাখবেন এরকম শব্দ চয়ন করার সাথে সাথে ঈমান চলে যায়। মুসলমান ভাইয়ের, আল্লাহর নবীর জামানাও মুনাফিকরা ছিল বড় মারাত্মক। আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহর নবীর পেছনে নামাজ আদায় করেছে জামাতে, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুনাফিক হিসাবে চিনত না, তাকে আপন মানুষ মনে করত। যাদেরকে নিয়ে আল্লাহর নবী ইন্টারনাল বড় বড় মিটিংগুলা করতেন গুরুত্বপূর্ণ সাহাবীদেরকে নিয়ে, ওই গুরুত্বপূর্ণ মিটিংগুলাতেও আব্দুল্লাহ ইবনে উবাইকে আল্লাহর নবী দাওয়াত দিতেন। উহুদের যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ মিটিংয়ের ইন্টারনাল সমাধান কি বলে যে মিটিং করেছে বিশেষ 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 সাহাবীদেরকে নিয়ে, ওই বিশেষদের মিটিংয়ের ভিতরেও দাওয়াত পাইছে আব্দুল্লাহ ইবনে উবাই। অথচ আব্দুল্লাহ ইবনে উবাইকে আল্লাহর নবী এত বিশ্বাস করলো, 300 জন সৈন্য দিয়া তারে সেনাপতি বানাইয়া উহুদের প্রান্তরে পাঠাইলো। আব্দুল্লাহ ইবনে উবাই 300 জন সৈন্য লইয়া সেনা কি বলে যে যুদ্ধের ময়দান থেকে সে পলায়ন করে চলে গেল। মুসলমান ভাইয়ের, আল্লাহর নবীর জামানায় যদি মুনাফিক থাকতে পারে, আল্লাহর নবীরে ধোঁকা দিতে পারে, আল্লাহর নবীরে ধোঁকা দেওয়ার চেষ্টা করতে পারে, তাহলে আমাদের জামানায় নামাজ রোজা হজ যাকাতের তারপরে মুসলমানের বেশ ধরে আমাদেরকে আলেম ওলামাদেরকে এদেশের ইসলাম ওয়ালাদেরকে ধোঁকা দেওয়ার সম্ভাবনা আছে না নাই? অনেক বেশি অনেক বেশি। আজকে ইসলামের নামে ধোঁকাবাজি অনেক বেড়ে গেছে। ওরা আবার দেখবেন আমাদের মোল্লাদেরকে কয় মোল্লারা ধর্ম ব্যবসা করে। ইদানিং কালে কথাটা বেশ চলে, মোল্লারা ধর্ম ব্যবসা করে। আচ্ছা, এখানে যাদেরকে আপনারা দাওয়াত করছেন এরা কি আসার সময় দাড়িগুলা এরকম প্লাস্টিক কি বলে যে সুপার গ্লো দিয়ে লাগাই আইসিনি? হ্যাঁ, টান দিয়া চালছে আমার ঠিক। হ্যাঁ, দাড়ি কি আগেরে আছে না আসার সময় লাগাই আইছি? পাঞ্জাবি এটা কি নিয়মিত পড়ি না হঠাৎ করে মাহফিলে আসার সময় পরে আসছি? টুপি কি এইটা এইভাবেই দেই? অনলাইনে অফলাইনে আমাদের সবার জীবন এখন মানুষের কাছে পরিষ্কার, ঠিক কি না? টুপি তো এটা সব সময় দেই, দাড়ি এটা আছে সব সময়, জুব্বা এটা সব সময় আছে, নামাজ তো সব সময় পড়ি, হঠাৎ করে নামাজ পড়ি এরকম নয়। তাহলে সারা বছরই তো আমরা ধর্ম মানি, আমরা নাকি ধর্ম ব্যবসায়ী? হঠাৎ করে নির্বাচন আইছে, পাস করলে টুপিটা মাথায় দিয়া লাইছে, হুজুরের কাছে গিয়া মুরিদ হয়ে গেছে, দাড়িটি আস্তে করে ছাইরা দিয়া সাদা কিংবা লাল রং দিয়া ফালাইছে। নির্বাচনটা করলো হাতের মধ্যে তসবি লইয়া, নির্বাচনও গেছে, টুপিও গেছে, দাড়িও গেছে, তসবিও গেছে, নামাজও গেছে, সব গেছে। এখন আমনে কোন জনগণরে যে বুঝাইলো আমি কিন্তু মুসলমানের পক্ষের লোক, ভোটটা নিল, এরপরে মুসলমানিত্বটা ছাইসা ব্লেড দিয়া ফালাইয়া দিল। এবার বলেন ধর্ম ব্যবসায়ী আমরা নাকি আমাদেরকে যারা এগুলা বলে তারা? ওরা শুধু এদুর কয় নাকি, ওরা কয় হুজুররা দেশটা খাইছে, আমরা বলে দেশটা খাইছে। কি খাইছি? মাহফিল একটাত গেলে কয় টাকা হাদিয়া দেন? আমি তো বলি এই 71 সাল থেকে এই 2025 সাল পর্যন্ত, এই যে কত বছর গেল, প্রায় 55 বছর চলতেছে স্বাধীনতার। এই 54-55 বছরে হুজুররা সবাই মিল্লা যত টাকা হাদিয়া খাইছে আর পাইছে, সব হাদিয়া মিলাইলে ওই স্বৈরাচার সরকার রামপাল বিদ্যুৎ কেন্দ্রে যত হাজার কোটি টাকা চুরি করছে, একটা চুরির সমান হইবনি। 1 চুরির সমান হইবনি কোনছে? হুজুরা সব হাদিয়া মিলাইলে একসাথে 50 বছরের হাদিয়া মিলাইলে 1 চুরির সমান হবে না। ওই ডাকাতগুলো, চোরগুলো ওদের চুরি ডাকাতি থাকবার জন্য আলেমদের বদনামি করে। আমাদের এলাকায় একটা কথা আছে, কই চোরের মার ডাঙ্গর গলা। কি মানে? বড় গলা ডাঙ্গর বুঝেন না আপনারা? আর আপনারা আমার প্রতিবেশী না, আমার বাড়ি কুমিল্লা, আপনাদের বাড়ি ফেনী। চোরের মার ডাঙ্গর গলা, বড় গলা। আর কি ওরা বড় গলায় কথা বলে যে যত বড় দুর্নীতিবাজ দেখবেন সে আলেম, তত বড় আলেম বিদ্বেষী। যে যত বড় দুর্নীতিবাজ তারা দেখবেন আলেমদেরকে মাটির উপরে ওয়াজ করতে দেয় না। কয় হুজুর মাটির তলে ওয়াজ করেন, আসমানের উপরে ওয়াজ করেন, মাইজগানের কথা কইেন না, কারণ মাইজগানের কথা কইলে এদের বিপদ আপদ আছে, ঠিক কিনা?
আইন কানুনের কথা কইেন না, কারণ এরা বুঝতে পারছে হুজুরদের কথায় মানুষ এখন যেভাবে প্রভাবিত হয়। আচ্ছা, এখানে যে আসছেন আপনারা, কারে কয় টাকা দিছে বলেন তো? হ্যাঁ, এই যে হাজার হাজার মানুষ, আলহামদুলিল্লাহ। অনেক এলাকায় এটা অবশ্যই কম হয়, এই এলাকায় এটা বেশি হয়। মাগরিবের পরে লোক হয় না। আমি এক জায়গায় কথা বলে আসছি, অনেক লোকজন, আলহামদুলিল্লাহ। এই যে আপনারা আসলেন, নিরিবিলি বসে আছেন, এখানে প্রবাসক আছে না? এখানে আগামীতে মেম্বারি চেয়ারম্যান নির্বাচন করবে, এরকম গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে না? দেখছেন আল্লাহর কোরআন আপনাদেরকে এখানে কত বিনয়ী বানিয়ে দিয়েছে, এক কাতারে শামিল করে দিয়েছে, মাটিতে বসে গেছেন। কোনো অহংকার আসেনি? কোনো অহংকার নাই। এই লোকগুলা কি টাকা দিয়ে আনা যায়? আনা যায় না। দেখবেন অনেকের এই যে মানুষ জড়ো হয়, এটাও দেখতে পারে না, এটাও ওদের চক্ষুশূল। কয় আজহারের মাহফিলের লোকজন টাকা দিয়ে নিয়ে আসে, আছে না নাই? আহা মুসলমান, প্রিয় মুসলমান ভাইয়েরা, শত্রুতার জন্য কথাগুলা বলি না। আমার কোনো কথা যদি আপনি কোনো কিছু বুঝে থাকেন, যদি মনে করেন যে হুজুর খোসা দিয়া কথাটা আমারে কইছে, আপনার পায়ে ধরে বলি, প্রিয় ভাই, মনে কষ্ট পায়েন না। আলেম ওলামার উন্নতি, ইসলামের উন্নতি, বোরখা বেড়ে গেছে, দাড়ি বেড়ে গেছে, টুপি বেড়ে গেছে, ইসলাম বেড়ে গেছে, ইসলামওয়ালা বেড়ে গেছে, ইসলামের পক্ষে লোক বেড়ে গেছে। ইসলামের কোনো কিছু দেখে যদি আপনার অন্তরে এরকম কষ্ট লাগে, তাহলে আপনি মুসলমান নাই, মুনাফিক হয়ে গেছেন। কথা কি বুঝতে পারছেন? ইসলামওয়ালাদেরকে দেখে আপনার মনটা খুশিতে ভরে যাওয়ার কথা, ঠিক কিনা বলেন? আচ্ছা, যারা আওয়ামী লীগ করে, রাস্তার পাশ দিয়ে যদি জয় বাংলা কইয়া মিছিল করে যায়, এতে মনে মনে খুশি না বেজার? খুশি। আরে আমার দলের লোক যায় মিছিল কইরা। যারা বিএনপি করে, রাস্তার পাশ দিয়ে যদি স্বাধীনতার ঘোষক জিয়া লও 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 সালাম কইয়া মিছিল করে, বিএনপি ওয়ালা লোক মনে মনে খুশি না নারাজ? আমরা যারা মুসলমান, এটা আমাদের ধর্ম, এটাই আমাদের দল, তাহলে আপনি যদি দাড়িওয়ালা লোক বেশি দেখেন, নারায়ে তাকবীর শোনেন, পাঞ্জাবিওয়ালা লোক বেশি দেখেন, মাহফিল বেশি হচ্ছে, মাদ্রাসা বেশি হচ্ছে, মসজিদ বেশি হচ্ছে, নামাজে লোক বেশি হচ্ছে, যদি আপনার মনে খুশি লাগে, বুঝা গেল আপনি মুসলমান দলের লোক। যদি আপনার মনে খুশি না লাগে, আপনি এই মুসলমান দলের লোক না। আপনি এই দলের লোক হলে খুশি হওয়ার কথা, আর যদি খুশি না লাগে, তাহলে আপনি এই দলের লোক না। আমার মুসলমান ভাইয়েরা, বলছিলাম ইসলামে মুনাফিকদের ব্যাপারে যথেষ্ট পরিমাণে সতর্ক রাখা হয়েছে। খেয়াল করুন, যে সূরাটা আমি তিলাওয়াত করেছি 7 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন অল্প কয়েকটা কথা বলেছেন এখানে মুমিনদেরকে নিয়ে। মুমিনদের নিয়ে কথা বললেন অল্প কয়টা, আর মুনাফিকদের নিয়ে আল্লাহ পাক যে আলোচনা শুরু করলেন, আয়াত হলো মুমিনের চাইতে অনেক বেশি। এমনিতে সূরা মুমিনুন, সূরা কাফিরুন, সূরা মুনাফিকুন, এগুলা তো কম্পেয়ার করে দেখাইলাম। এখানে সূরা বাকারা তো আল্লাহ তাআলা শুরুতে বললেন মুমিনের কথা, মুমিনদেরকে নিয়ে অল্প কয়েকটা কথা বলে আল্লাহ আলোচনা ক্লোজ করে ফেলেছে। এবার মুনাফিক নিয়ে আলোচনা করা শুরু করেছে। মুনাফিকের আলোচনা মুমিনের আলোচনার চাইতে অনেক অনেক বেশি। আল্লাহ পাক বুঝায় মুনাফিকরা বড় জঘন্য, কাফেররা তো জঘন্য না। কোন ব্যক্তি যদি আলেম না হয়, ইসলামের ক্ষতি বেশি করতে পারবে না। আলেম হইয়া এখানে মজলিসে বৈশা যদি ইসলামের ব্যাপারে ভুল ব্যাখ্যা দেয়, আপনারা পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা বেশি না কম? কিন্তু রাস্তাঘাটে দাড়ি ছাঁচা লোক যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, এতে বেশি ক্ষতি হবে না। এই জন্য ওই বাতিলটা টার্গেট নিয়েছে আলেম ওলামাদের থেকে একটা শ্রেণীরে কিনে তাদেরকে আমরা ইসলামের বিপক্ষে কাজে লাগাবো। এই জন্য দেখছেন স্বৈরাচার পালানোর সাথে সাথে বাইতুল মুকাররমের খতিবও পালাইছে। অবাক করা ব্যাপার, আপনারা দৌড়াইছিল কেন, আপনি পালাইছেন কেন? এর দ্বারা বোঝা যায় সেও অপকর্মের সাথে জড়িত, দুর্নীতির সাথে জড়িত, না হয় সে পালাতো না। আমার মুসলমান ভাইয়েরা, মুনাফিক কারা? মুনাফিক হলো যাদের মুখ আছে দুইটা, এক মুখে দুই রকমের কথা বলে, আছে না নাই? এই দেখবেন আপনার প্রশংসা করবে, আবার আপনার এগেনিস্টে, আপনার পেছনে গেলে সে আপনার বদনামি করবে, এমন লোক আছে না ভাই? এরা হলো মুনাফিক, দুই রকমের কথা বলে। এদিকে বলে আমরা আল্লাহরে মানি, ওদিকে দুর্গা পূজায় যাইয়া কয় দুর্গার কাছে আমাদের জন্য একটু দোয়া কইরো। গত বছর আইনমন্ত্রী দেখলাম এক জায়গায় গিয়া বলল যে দুর্গার কাছে আমাদের জন্য কত দোয়া কইরো। নাউজুবিল্লাহ বলবেন না? কোন মুসলমান দুর্গার কাছে দোয়া, বরকত, রহমত চাইলে ঈমান থাকেনি। মুসলমান চাইবে একমাত্র আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া মুসলমান কারো কাছে চাইবে না। আমাদের সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী হজ করতে গিয়া কয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আর বাংলাদেশে আইসা কয় দুর্গা গজে চড়াইছে এজন্য ফসল বেশি হয়েছে। এখন
আমার কথার আবার অনেকে সমালোচনা করবে, হুজুর এগুলা না বললে হয় না। আরে ভাই, তো আমি উদাহরণটা আপনারা কেমনে দিতাম, আপনি বুঝতে হবে না কোনটা, আপনি বুঝতে হবে তো। এই দ্বিমুখী কথা কেন হবে? আমরা চাইবো একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। আপনি দুর্গার কাছে চাইবেন না। দুর্গার কাছে হিন্দু ভাই চায়, আমরা পারলে তাকে দাওয়াত দিব, না পারলে তার সবার সে থাক, আমরা তার ব্যাপারে মন্তব্য করব না। কারণ ইসলাম আমাকে এই আদব শিক্ষা দিয়েছে, কারো ধর্মের কোনো উপাসক কি বলে যে কোনো ধর্মযাজক অথবা তার কোনো মূর্তি, তার কোনো খোদা, এগুলাকে আমরা গালি দিতে পারবো না। ইসলাম এই অনুমোদন আমাকে আপনাকে দেয়নি। আপনি তার ভুল খোদারে গালি দিবেন, সে আপনার সত্য খোদাকে গালি দিবে। আপনি তার ভুল উপাসককে গালি দিবেন, কি বলে যে তার ভুল হুজুরে গালি দিবেন, সে আপনার ভালো একজন আল্লাহওয়ালাকে গালি দিবে। ঠিক কিনা বলেন? এই জন্য অন্য ধর্মের কোনো বিষয় নিয়ে আমরা বাড়াবাড়ি করব, এটা ইসলাম আমাদেরকে শিখায় না। প্রিয় মুসলমান ভাইরা, তাহলে মুখে মুখে ঈমান এনেছি এটা বললেই হয় না, আমাদেরকে হতে হবে একমুখী। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর দিকে মুখ ফেরাইতে হবে। আল্লাহর দিকে মুখ ফেরাইয়া আবার ডানে বায়ে ঘোরা যাবে না। আল্লাহমুখী হইলে আপনি আল্লাহমুখী হন। আপনি মাহফিলেও আইয়েন, আবার গানের মজলিসেও যান, আপনি মাহফিলের সভাপতিও হন, আবার শয়তানি আড্ডার হাডুডু খেলার সভাপতিও আপনি হন। এখানেও প্রধান অতিথি হইয়া 10,000 টাকা দিছেন, আবার হাডুডু খেলায় গিয়া 50,000 টাকা দিছেন। এগুলা হলো মুনাফিকি। এগুলা কি? মুনাফিকি। দ্বিমুখী হওয়া যাবে না। আপনি আল্লাহওয়ালা হয়েছেন, আল্লাহর পথে চলেন, আবার শয়তানের পথে আপনি যেতে পারবেন না। এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি যান আপনারা মানা করছে কে? ইসলাম আপনাকে অধিকার দেয়নি। ইসলাম যদি মানেন, আপনি পরিপূর্ণ মানবেন, এটা হচ্ছে ইসলামের বিধান। ওদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ ঢোকেন। কিন্তু আপনি অর্ধেক মানবেন, অর্ধেক মানবেন না, এই সুযোগ ইসলাম আপনার জন্য রাখেনি। মানলে পুরোটা মানেন, মানবেন না কিচ্ছু আসে যায় না। আপনি না মানলে কি হবে? আমেরিকার প্রেসিডেন্ট কি আল্লাহরে মানে? কি হয়েছে? আল্লাহর কোন ক্ষতি হয়েছে? এই পৃথিবীতে যারা আল্লাহরে মানে তাদের সংখ্যা বেশি, নাকি যারা মানে না তাদের সংখ্যা বেশি? যারা মানে না তাদের সংখ্যা বেশি। আল্লাহর কোন লস হয়েছে? কারোর কিচ্ছু হয়নি। এখন আপনি মানবেন না, মন চাইলে পড়বেন, মন চাইলে পড়বেন না নামাজ, মন চাইলে কোরআন পড়বেন, মন চাইলে পড়বেন না। ও মুসলমান ভাই, মনে রাখবেন, এই আধা ইসলাম মানার কোনো ফায়দা নাই। ইসলাম মানলে পরিপূর্ণ মানবেন, দ্বিমুখী নীতি অবলম্বন করা যাবে না। আপনি মানবেন না, কেউ আপনার মাথায় বাড়ি দিবে না, কোনো অসুবিধা নাই, আল্লাহর কোনো ক্ষতি হবে না। কিন্তু আপনি যদি মানেন, পরিপূর্ণ ইসলাম মানতে হবে। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে কেউ ইসলাম মানে আল্লাহর জন্য, আর কেউ ইসলাম মানে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। কে বলেছে? আল্লাহ। আল্লাহ বলেছে ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু। কেউ ইসলাম মানে আল্লাহর জন্য, আর কেউ ইসলাম মানে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। দাড়ি টুপি পরে আসলে মোটামুটি আলেম ওলামাদের সাথে মিশা, তাদের ভোটটা যদি আমার বাক্সে নেওয়া যায়, তাহলে মোটামুটি সুবিধাই তো, মন্দ কি? তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন বলছে কেউ ইসলাম মানে আল্লাহর জন্য, কেউ ইসলাম মানে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। তারপর আল্লাহ তাআলা কি বলতে শুনি, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ বলেন ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরের ভিতরে রোগ আছে। কি আছে? রোগ। ভিতর বাহিরে এক না তো, অন্তরে একটা, বাহিরে আরেকটা। এটা ব্যক্তিগত পর্যায়ে যদি আপনি দ্বিমুখী নীতি অবলম্বন করেন, তাহলে আপনি মুনাফিক। আপনি ব্যবসায়িক কাজেও যদি দ্বিমুখী নীতি অবলম্বন করেন, আপনি মুনাফিক। আপনি পারিবারিক ব্যাপারে, সামাজিক ব্যাপারে দ্বিমুখী নীতি অবলম্বন করবেন, আপনি মুনাফিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের আলামত তিনটা। কয়টা? এক নাম্বার মুনাফিকের আলামত, কথা বললে মিথ্যা কথা বলে। দুই নাম্বার মুনাফিকের আলামত, ওয়াদা করলে ভঙ্গ করে। তিন নাম্বার মুনাফিকের আলামত, আমানতের খেয়ানত করে। এই তিন ক্যাটাগরির লোক আমাদের সমাজে আছে না নাই? আরে মুসলমানের অবস্থা এখন এত বেহাল, মুসলমান মিথ্যা কথা বলাকে এখন কোনো পাপই মনে করে না, এটা নিত্য জীবনের সঙ্গী হয়ে গেছে। ঠিক কিনা বলেন? বরং আমার মনে হয় হিন্দু আর মুসলমানের সাথে মিলাইলে মনে কষ্ট পাইয়েন না, এমন হিন্দু ভদ্রলোক আছে যারা আপনার থেকে মিথ্যা কথা কম বলে। কি বললাম? ভুল বলছি নাকি? তা আপনি কেমন মুসলমান, আপনি মিথ্যা কথা বলেন? মুসলমান মিথ্যা মামলা দেয় না? বাংলাদেশে যতগুলা মামলা আছে, পারিবারিক মামলা, রাজনৈতিক মামলা, তারপরে নারী নির্যাতনের মামলা, খুনের মামলা, ধর্ষণের মামলা, যতগুলা মামলা আছে, সবগুলা মামলাকে যদি আপনি হিসাব করেন, যদি ধরেন কথার কথা বাংলাদেশে 10 লাখ মামলা আছে, কয় লাখ মামলা মিছা? কম দেখি। সবগুলা।
যদিও এরা পরিমাপ করে বলে নাই, এটা বলার উদ্দেশ্য হচ্ছে আসলে ম্যাক্সিমাম যখন মিছা তখন সবগুলোই বলা যায়, এজন্য তারা বলছে। তার মানে সত্য মামলা কয়টা খুঁজে পাওয়া যাবে না। কে মামলা দিছে? ইমানদার নামাজি লোক। কাকে মামলা দিয়েছে? নামাজের বিরুদ্ধে মামলা দিয়েছে নামাজি লোক। মিথ্যা মামলা। নামাজি লোক কেমনে মিথ্যা মামলা দেয়? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। বিশ্বনবী বলেন ওই ব্যক্তি একমাত্র মুসলমান। আল মুসলিমু দিয়ে আলিফ লাম দিয়ে আল্লাহর নবী খাস করে দিয়েছে যে মুসলমান তো ওই ব্যক্তি যার হাত দিয়া মানুষকে কষ্ট দেয় না, আঘাত দেয় না, যার মুখ দিয়া কষ্ট দেয় না, আঘাত দেয় না। আপনি যে মানুষের মিথ্যা মামলা দিলেন, আল্লাহর নবীর হাদিস কি বলে? আপনি মুসলমান আসেননি, কেমনে থাকেন মুসলমান? মুসলমান আবার মিথ্যা মামলা কেমনে দেয়? এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের এই 10 লাখ মামলার ভিতরে হিন্দুদের মামলা 10,000 তো পাইবেন না, বাকি সব মামলাই তো মুসলমানের। আপনি রাজনীতি থেকে একটু আউটে যান না, একটু বাইরে যান না, একটু মুসলমান হিসাবে ভাবেন না আজকের মাহফিলে। আপনি আওয়ামী লীগ, আপনি বিএনপি, আপনি জাতীয় পার্টি, সেটা সাময়িক সময়ের জন্য বলে যান না, চিন্তা করেন না যে মুসলমান মামলা দিছে কার বিরুদ্ধে? মুসলমানের বিরুদ্ধে। তো মুসলমানের বিরুদ্ধে কি মামলা দিতে পারেনি? পারে না তো। মুসলমানের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিছে, মিথ্যা সাক্ষী দিয়ে আল্লাহ মারে দুনিয়াতে বিদায় করছে। অথচ এক হিন্দু মিথ্যা সাক্ষী দেয় নাই, ওই সুখরঞ্জন বালি, সে মিথ্যা সাক্ষী দেয় নাই। হিন্দুর সন্তান হয়ে মিথ্যা সাক্ষী দিল না। আপনি কেন মিথ্যা সাক্ষী দিলেন? এখন আবার সাংবাদিক ইলিয়াস হোসাইন বের করছে, সবগুলো এখন বলতেছে আমাদের তো এভাবে বুলেট ধরে আমাদের মিথ্যা সাক্ষী নিছে। এখন কেন বলতেছেন? ওই হিন্দু বেটার সন্তান তো মিথ্যা কথা বলে নাই, গুম করে নিয়ে গেছে তারে। আপনি মুসলমানের সন্তান হইয়া মিথ্যা কথা বলছেন, এখন বিপদের পড়ে বলতেছেন যে আমাকে এভাবে বন্দুক ধরে আমাকে মিথ্যা সাক্ষী দিয়েছে। আপনি মুসলমানের সন্তান, মিথ্যা সাক্ষী দিলেন কেমনে? রাগ করছেন নাকি আপনারা? একটা মিথ্যা সাক্ষী দিলেন। শোনেন প্রিয় ভাইয়েরা, একটা মিথ্যা সাক্ষী, একটা মিথ্যা মামলা হাসরের মাঠে ধরা খাওয়ার জন্য যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। গোটা জীবনের সবগুলা নেকিকে, ভালো করে শোনেন, সবগুলা নেকিকে এক পাল্লায় তোলার পরে শুধুমাত্র একটা মিথ্যা মামলা আরেক পাল্লায় উঠানোর পরে যার বিরুদ্ধে মিথ্যা মামলা দিছেন, সে যদি বলে যে আমি সবগুলা নেকি দিলেও মানি না, সবগুলা নেকি আপনার এক মামলায় খরচ হয়ে যাবে। কথা কি বুঝছেননি আপনারা? আমি কেন কথাগুলা বলতেছি? অনেকে মনে করবেন এগুলো অপ্রয়োজনীয় কথা, কেন বলতেছে? ভালো করে কথা শুনেন, এই এক মামলায় গোটা জীবনের সকল সব চলে যাবে। এত বড় গুরুত্বপূর্ণ পাপ, এত জঘন্যতম পাপ মুসলমান করে, আবার লগে নামাজও পড়ে। তোমার নামাজ দিয়ে কি করবা? নামাজটা দিয়ে কি করবা? গোটা জীবনের সকল নামাজকে একসাথ করলে একটা মানুষকে বিনা কারণে যে থাপ্পড় দিছিলেন, বিনা কারণে যে তার আইল ঠেলছিলেন, বিনা কারণে তাকে যে জনসম্মুখে লজ্জা দিয়েছিলেন, বিনা কারণে তার বিরুদ্ধে ফেসবুকে লিখছিলেন, বিনা কারণে তাকে হেয় করেছিলেন, বিনা কারণে তাকে খাটো করেছিলেন, এই সবগুলা সব মিলাইয়া এই একটা মামলার কাফারাও হবে না। কথা কি বুঝতে পেরেছেন? এজন্য আমল কম করেন, পরের হক নষ্ট করিয়েন না, মানুষের অধিকার নষ্ট করিয়েন না, কুলাইতে পারবেন না, কাবার দিতে পারবেন না হাসরের মাঠে। এই জন্য আমল কম হোক, কিন্তু আমার জবান দ্বারা যেন অপর ভাই আঘাতপ্রাপ্ত না হয়, আমার হাত দ্বারা যেন অপর ভাই আঘাতপ্রাপ্ত না হয়। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। তাদের অন্তরের মধ্যে হলো রোগ, তাদের অন্তরের মধ্যে যে রোগ আছে আল্লাহ বলে আমি তাদের রোগ আরো বাড়ায়া দিলাম। কিভাবে রোগ বাড়াই দিলাম? কিভাবে রোগ বাড়াই দিলাম শোনেন, আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকদিবুন। তারা যে মিথ্যা বলে এগুলার জন্য তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। আল্লাহ পাক কিভাবে তাদের রোগ বাড়ায় দেখবেন। কিছু লোক আছে এরকম কথাও বলে, কয় যে মক্কা মদিনা তো ঘুরাইছেন, ছেলে তো হইল না, এবার একটু আজমির শরীফে যাই দেখতে পারেন। নাউজুবিল্লাহ কইবেন না? এবার আজমির শরীফে যাওয়ার পরে পোলা কিন্তু হইয়া গেছে, পোলা কিন্তু হয়েছে চিরতরে, এবার পথভ্রষ্ট হয়ে গেছে। এবার প্রতি বছর আজমিরে যাইয়া সেজদা করে। আল্লাহ কয় বান্দারে আমার কাছে আইলি না কেন? ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। তোর উপর আমি এত গোসা হয়েছি, এত অখুশি হয়েছি, তোরা আজীবনের জন্য গোমরা বানাই দিলাম আমি। যা, এর জন্য সন্তান হোক বা না হোক গায়রুল্লাহর কাছে আমি হাত পাতবো না। গায়রুল্লাহর কাছে হাত পাতলে আল্লাহ এমন পথভ্রষ্ট বানায় দিবে, ওই পথ থেকে আর ঘুরে আসার কোনো সম্ভাবনা থাকবে না।
এই জন্য আমার মুসলমান ভাইরা, বিদআতীদেরকে আল্লাহ হেদায়েত দেয় না। বিদআতীর কপালে হেদায়েত নাই। বিদআতীদেরকে আল্লাহ এত পছন্দ করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ওয়াক্কারা ফি সাহিবি বিদআতিন ফাকাদ আনা আলা হাদামিল ইসলাম। যে ব্যক্তি বিদআতীর সম্মান করলো, সে ইসলাম ধ্বংসের কাজে সাহায্য করলো। বিদআতীকে আল্লাহ তাআলা কখনো হেদায়েত দেয় না, কারণ বিদআতী হেদায়েত পাওয়ার কোনো সম্ভাবনাও তো থাকে না। যারা চুরি করে তারা হেদায়েত হওয়ার সম্ভাবনা আছে, ডাকাতি করেছে হেদায়েত হওয়ার সম্ভাবনা আছে, জেনা করেছে হেদায়েত হওয়ার সম্ভাবনা আছে, বেদাত করেছে হেদায়েত হওয়ার সম্ভাবনা নাই। কত বড় পাপী আপনি হেদায়েত পাওয়ার সম্ভাবনা আছে। কেন পাওয়ার সম্ভাবনা আছে? যৌক্তিকতা হলো এই, যে লোক ছাগল চুরি করে, কেউ কি এরকম নেক নিয়ত করেনি যে নিয়ত যত পড়ে নিলাম, নামাই তুয়ান পড়ে নিলাম যে ছাগল চুরি করছি, আল্লাহ তুমি আমার কটা সওয়াব দিও, এই নিয়তে কেউ ছাগল চুরি করেনি। নামাই তুয়ান পইরা কেউ গরু চুরি করেনি, করে না। তাহলে বোঝা গেল যে ব্যক্তি জেনা করে, সেও কি এই নিয়তে জেনা করে যে আল্লাহ জেনা করলাম আমার কটা সওয়াব দিও। তাহলে জেনা করে মানুষ গুনাহ জেনে, নামাজ ছাড়ে মানুষ গুনাহ ছেড়ে, গুনাহ জেনে অপরাধ করে, দুর্নীতি করে, পাপাচার করে, যত রকমের পাপ করুক, মানুষ এটাকে গুনার কাজ জেনে করে। এজন্য যেদিন তার বুঝে আসবে, সে সেখান থেকে তওবা করে ফিরে আসার সম্ভাবনা থাকবে। কিন্তু যেই লোকটা এই বিদআত করলো, সে বিদআতটাকে গুনার কাজ মনে করে নাই, সেটারে সওয়াবের কাজ মনে করে করেছে। এজন্য বিদআতির কপালে কখনো হেদায়েত জোটে না। বিদআতি এই বিদআতের উপর মরণ পর্যন্ত চলে যায়। এজন্য বেদাতীদেরকে সাহাবাই কেরাম সালাম পর্যন্ত দিতেন না। তবে এখানে একটা কথা আছে, কোনো একটা লোক ভুলক্রমে একটা বিদআত করেছে, তাকে বিদআতীদের কাতারে শামিল করা যাবে না। কিন্তু যেই লোকটা নিয়মিত বিদআত করে যায়, ওই বিদআতীর সালাম পর্যন্ত দেয়া যাবে না, সালামের জবাব পর্যন্ত নেওয়া যাবে না। সম্ভবত আব্দুল্লাহ ইবনে ওমর, খুব সম্ভবত।